মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের জন্য এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে আরেকটি নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে। ইজিপ্টে যদিও পিরামিডের সংখ্যা 108টি, কিন্তু গ্রেট পিরামিড অফ গিজা বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় স্থান, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। বাস্তবে এই পিরামিডটিকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, যা বিজ্ঞানীদের আজও চিন্তাধারার বাইরে। এমনটা মনে করা হয় যে এই পিরামিডটি তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছিল এবং পিরামিডের পাথরগুলি 800 মিটার দূর থেকে বহন করে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। প্রাচীন তথ্য অনুসারে এই পিরামিডগুলিকে মিশরের রাজাদের কবরস্থান বলে মনে করা হয়, কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুসারে এই পিরামিডগুলি মোটেও একটি কবর স্থান নয়। আজকের দিনে গিজার পিরামিডটিকে দেখে যদিও একটি পাথরের স্তূপ বলে মনে হতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করে প্রাচীন সময়ে যখন পিরামিডটি তৈরি করা হয়েছিল এর চারিধার পলিশড লাইম স্টোন দিয়ে সজ্জিত ছিল, যে কারণে এর উপর যখন সূর্যের আলো প্রতিফলিত হতো পিরামিডটি উজ্জ্বল হয়ে উঠত এবং এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। পিরামিডের উপরিভাগে যে খালি অংশটি আজ দেখা যায় তা একসময় সোনার ক্যাপস্টোনে সজ্জিত ছিল, যা একইভাবে সূর্যের আলোকে প্রতিফলিত করত এবং অনেক দূর থেকে পিরামিডের চূড়াকে দেখা যেত। কিন্তু সময়ের সাথে সাথে পিরামিডের পলিশড দেওয়াল নষ্ট হয়ে যায় এবং মাথার উপরে থাকা সোনার ক্যাপস্টোন চুরি হয়ে যায়। আজকের দিনে পিরামিডের উচ্চতা যতটা দেখা যায় আজ থেকে 4500 বছর আগে এর উচ্চতা আরও বেশি ছিল। সময়ের সাথে সাথে পিরামিডের নিচের অংশ কিছুটা বালির নিচে তলিয়ে গিয়েছে এবং পূর্বের তুলনায় এর উচ্চতা কিছুটা কমে গিয়েছে। এবং যদি আপনি পিরামিড তৈরির নির্ভুলতার পরিমাপ অনুমান করেন তাহলে একটি উদাহরণ থেকে জানতে পারবেন যে তারা আগে থেকেই পৃথিবীর সঠিক আকার এবং সৌর বিষুব সম্পর্কে অবগত ছিলেন। আসলে সৌর বিষুব হলো এমন একটি ঘটনা যখন সূর্য পৃথিবীর বিষুবরেখা অতিক্রম করে, যে সময় সূর্যকে বিষুবরেখার উত্তর বা দক্ষিণের পরিবর্তে সরাসরি নিরক্ষরেখার উপরে দেখা যায়। এই বিষুব দিবসে দিন এবং রাত 12 ঘন্টার হয়ে থাকে, যে ঘটনা প্রতি বছর দুবার ঘটে, প্রায় 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এখন মূল বিষয়টি হলো যদি এই 12 ঘন্টাকে সেকেন্ডে রূপ দেওয়া হয় তা হয় 43,200 সেকেন্ড, এবং 43,200 সেকেন্ডকে যদি গ্রেট পিরামিডের উচ্চতা 146.60 মিটারের সাথে গুণ করা হয় এবং ওই গুণফলকে যদি কিলোমিটারে রূপান্তর করা হয় তা 6,333 কিলোমিটার হবে, যে দৈর্ঘ্য পৃথিবীর মেরু ব্যাসার্ধের সমপরিমাণ। টানা 20 বছরে আপনি একদিনও ছুটি নিতে পারবেন না। তাহলে ভেবে দেখুন প্রতি 4 মিনিটে এমন ভারী পাথর স্থাপন করা কিভাবে সম্ভব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি 4 মিনিটে 800 কিলোমিটার দূর থেকে গিয়ে পাথর কাটা, বহন করা এবং পিরামিডের উপর সঠিকভাবে স্থাপন করা, এগুলি কোনোভাবে সম্ভব মনে হয় কিনা। কিছু কিছু পাথরের ওজন প্রায় 80 টন, যা উপরে টেনে তুলতেই প্রচুর সময় লেগে যাওয়ার কথা। সুতরাং এটি একটি রহস্যের জন্ম দেয় যে 20 বছরের মধ্যে তারা কিভাবে ভারী ভারী পাথরগুলিকে একে অপরের উপর সাজিয়ে এই পিরামিড তৈরি করেছিল। যখন বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করতে ব্যর্থ হয় তখন যুগে যুগে বিভিন্ন কনস্পিরেসি থিওরি জন্ম নেয়। কিছু বিশেষজ্ঞ পিরামিড তৈরির থিওরিতে বলে যে বিনা অ্যাডভান্স টেকনোলজিতে পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল, যা বেশ আকর্ষণীয় তথ্য ছিল, যা 4500 বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড় এবং ভূমিকম্পকে সহ্য করে এখনও ঠিক পূর্বের ন্যায় টিকে রয়েছে। যেমনটা আগেই আমি বলেছিলাম, বিনা টেকনোলজিতে এই পিরামিড 20 বছরের মধ্যে তৈরি করা হয়েছিল। এই 20 বছর যদিও শুনতে অনেকটাই মনে হতে পারে, তবে লজিক্যালি যদি দেখা যায় এত কম সময়ের মধ্যে এই গ্রেট পিরামিড তৈরি করা প্রায় অসম্ভব বলে মনে হয়, কেননা এই পিরামিডে 23 লাখ ভারী ভারী পাথর রয়েছে। যদি হিসাব করা হয় প্রতি 4 মিনিটে একটি করে পাথর এবং রাত দিন 24 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে 20 বছরে 23 লাখ পাথর স্থাপন করা যেতে পারে। এর মানে হলো প্রতিদিন 24 ঘন্টা আপনাকে অনর্গল কাজ করে যেতে হবে। তা জানলে অবাক হবেন তাদের পাথর কাটিং এতটাই সমান্তরাল ছিল যে আপনি যদি পিরামিডের দেওয়ালে দুটি পাথরের ফাঁকা অংশে একটি পাতলা ক্রেডিট কার্ড ঢোকানোর চেষ্টা করেন তবুও ব্যর্থ হবেন। এমনকি তাদের কাছে চাকাওয়ালা কোনো গাড়ি ছিল না যে ভারী ভারী পাথরগুলিকে তারা 800 মিটার দূর থেকে টেনে পিরামিড তৈরির সাইডে আনতে পারবে। তাহলে বিনা কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়া 20 বছরের মধ্যে কিভাবে এত বড় স্থাপত্য তারা তৈরি করে। এবং পিরামিডের পরিধিকে যদি আপনি 43,200 এর সাথে গুণ করেন যে ফলাফল পাবেন তা পৃথিবীর যা পরিধি তার সমপরিমাণ। এবং আরও একটি বিষয়, পিরামিডের মোট 4টি সাইড নয় বরং 8টি সাইড রয়েছে। সম্পূর্ণ সাইডগুলি সৌর বিষুব দিবসে দেখতে পাওয়া যায়। আপনি এখন এই ঘটনাগুলিকে একটি অলৌকিক ঘটনা বা মিশরবাসীর কোনো অ্যাডভান্স টেকনোলজি বলতে পারেন, কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই হবে যে তারা পৃথিবীর পরিমাপ সম্পর্কে অনেক আগে থেকেই জানতেন। যে পৃথিবীর পরিমাপ সম্পর্কে আমরা বর্তমান সময়ে আধুনিক টেকনোলজির ফলে জানতে পেরেছি, যখন স্যাটেলাইটগুলিকে আকাশে পাঠানো হয়েছিল এবং তারা পৃথিবীর ম্যাপ তৈরি করে সঠিক পরিমাপ করেছিল। তাহলে একটি বড় প্রশ্ন ওঠে যে প্রাচীন মিশরবাসীরা এত সঠিকভাবে পৃথিবীর পরিমাপ কিভাবে করেছিল, যেখানে পিরামিড আজ থেকে প্রায় 4500 বছর আগে তৈরি করা হয়েছিল।